চেষ্টা একটু করে নেন। বলা যাবে না, যারা এলিজিবল তারা তো দিবই। জানেন যে 2020 থেকে আমরা বছর বছর পরীক্ষা নামে একটা পরীক্ষা নিচ্ছি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই স্তরেই। আগে এই পরীক্ষাটা ছিল সাপ্লিমেন্টারি নামে অভিহিত, এখন এর নাম হয়েছে বছর বছর। আর সিগনিফিকেন্স হচ্ছে রেজাল্টটা বেরিয়ে গেলে ওরা ওই বছরেই পরের ক্লাসে পড়তে পারবে। আর একটা বিশেষত্ব হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে যে আগে ছিল এক বিষয়ে ফেল যারা, তারাই সাপ্লিমেন্টারি দিতে পারত। এই বছর আমরা করছি 2 সাবজেক্টে ফেল উইথ মিনিমাম 150। মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি সব ক্ষেত্রে 5টা সাবজেক্ট 150 যদি পায় আর 2 সাবজেক্টে ফেল হয় তাইলে তারা এলিজিবল হয়। এই বছর মাধ্যমিকে বছর বছরের জন্য এলিজিবল ছিল 6013 জন, আর উচ্চ মাধ্যমিকে 2013 জন। মিলে গেছে। গার্ডান গুমরাম পাড়া এলাকায় নিম্নমানের রাস্তার তৈরির অভিযোগ। যাতায়াতের সুবিধার্থে পূর্ত দপ্তরের উদ্যোগে নতুন করে পিচ রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে, কিন্তু এলাকাবাসীদের অভিযোগ কাজটি হচ্ছে অতি নিম্নমানের। সঠিকভাবে এই রাস্তা নির্মাণের কাজ না করা হলে এলাকাবাসীরা রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গড়দাং অশ্বিনী ত্রিপুরা পাড়া থেকে গুণরামপাড়া যাতায়াতের সুবিধার্থে পূর্ত দপ্তরের উদ্যোগে নতুন করে পিচ রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত নতুন ঠিকাদারের জন্য এই কাজটি হচ্ছে নিম্নমানের, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। বর্তমানে রাজ্যে নতুন সরকার গঠনের পর ঠিকাদারি ব্যবসা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। নতুন নতুন ঠিকাদারদের একটাই মুখ্য উদ্দেশ্য, রাতারাতি বড়লোক হওয়া। এই উদ্দেশ্যকে পাথেয় করে ঠিকাদারি কাজ করে চলেছে নাব্য ঠিকাদাররা, আর এদের অধিকাংশ মদত জুগিয়ে যাচ্ছে কিছু সংখ্যক স্থানীয় নেতৃত্ব লোকজন এবং দপ্তরের আধিকারিকরা। শান্তিরবাজার পূর্ত দপ্তরের আধিকারিক প্রবীণ বরণ দাস ওরফে কুট্টি স্থানীয় বাসিন্দা হবার কারণে এক অংশের অর্থের বিনিময়ে এইসব নিম্নমানের কাজকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে একাংশ মহল থেকে। এমনই একটি ঘটনা লক্ষ্য করা গেল গড়দাং গুণরাম পাড়ায়। এ এলাকার রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হলো নাব্য ঠিকাদার শান্তিরবাজারের বাসিন্দা রাজু দত্তকে। ঠিকাদার বাবু পকেট পোড়ানোর জন্য মেটেলিং এর জায়গায় রাবিশ দিয়ে কাজ করে চলেছে। এতে করে বিক্ষুব্ধ এলাকাবাসীরা অসহায় অবস্থায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলো। ওনাদের দাবি সঠিকভাবে এই রাস্তা নির্মাণ করা হোক, না হলে আগামী দিনে এলাকাবাসীরা এই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেবেন বলে জানান। এখন দেখার বিষয় এলাকাবাসীদের উন্নয়নের স্বার্থে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। সাইডে ড্যান নাই এবং এটা পুরো রাবিশ দিয়ে কাজটা করা হয়েছে। দেখেন এটা মাঝখানে তো কোনো রাবিশে নাই, মেডেল নাই, মাঝখানে মেডেলে নাই। দেখেন এটা পুরো রাবিশ, দেখেন এটা পুরো রাবিশ, এটা কোনো মেডেলে নাই। কাজটা কে করাইতেছে? কাজটা রাজু ডক্টর। তোমরা কত পরিবার আছে? আমরা এখানে আছে 400 পরিবার। কালকে আমরা বুঝছি যে এটা মেটাল ওইটাছে না, শুধু রাবিশ দিয়ে কাজ করে যাইতেছে। কারা কইছিলেন? মানে আমরা এরকম দাঁড়া দাঁড়া কইতাছি, হেরা তো মনে শুনতেছে, উত্তর দিতেছে না। কোনো মেডেলিং আছে মানে এখানে যাতে কাজটা ভালো হয়, যে কন্ট্রাক্টরে করবে করো, কাজটা যাতে সুন্দরভাবে করা হয়, রাবিশ দিয়ে যাতে না করা হয়। এখন কি দিয়ে করতেছে? এখন তো এটা পুরাই একদম রাবিশ, 1 নাম্বার কোনো সিট আছে। শান্তিরবাজার থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই 3য় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। রাজধানীর মরচমনি বাজারে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
দুপক্ষের আলোচনার পরেই ঠিক হইবে ব্রু শরণার্থীদের পুনর্বাসন, জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিন দিন ধরে বন্ধ আমবাসা গন্ডাছড়া যাত্রীবাহী গাড়ি চলাচল, যাত্রীদের দুর্ভোগ চরমে। মঙ্গলবার প্রকাশিত হল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের বছর বাছাও পরীক্ষার ফলাফল। গড়দাং গুণরামপাড়া এলাকায় নিম্নমানের রাস্তার তৈরির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে জনগণ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।